বাড়ির সামনে মসজিদ, কতই না শান্তির। দেখতে পাচ্ছেন, একেবারে এইখানে সুন্দর একটি বাড়ি করবেন, তারপর এই পাশে হচ্ছে পুকুর, পুকুরের পাশেই হচ্ছে মসজিদ। একেবারে খুবই শান্তির একটি পরিবেশ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এই পাশের সামনের জায়গাটা হচ্ছে আমার মামাদের আর কি। এই জায়গাতে বাড়ি করবে আর কি, সামনে কিছুদিনের মধ্যে আর কি বাড়ি করা হবে এই জায়গাতে। আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ি করলে এখানে। তারপর এই পাশেই হচ্ছে দেখেন পুকুর আছে, পুকুরের ওই পারে হচ্ছে মসজিদ। মানে এই প্লেসটাই খুবই একেবারে সুন্দর একটি জায়গা আর কি, একেবারে নিরিবিলি, মানে আবাসিক এলাকার মতো যেভাবে, মানে আবাসিক এলাকা যেভাবে থাকে আর কি, ঠিক ওইরকম আর কি। দেখেন এই পাশেও একটা জমি আছে, এই বাউন্ডারির পরেরটাই হচ্ছে আমার মামাদের জমি আর কি। পুরোটাই হচ্ছে আমার মামাদের জমি। আর এই পাশে দেখেন আরেকজনের ঘর আর কি, এটা পড়ে যাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে আরেকজনের ঘর। এখানে গাছপালা রোপণ করছে, লেবু গাছ, অনেক কিছুই আছে পুরা। দেখেন এখানে ছোটো ছোটো গাছপালা রোপণ করছে ভিতরে ঘিরা দিয়ে আর কি। এখানে হচ্ছে ঘাট দিছে, পুকুরের ঘাট ইউজ করছে পার্সোনাল আর কি এই বাড়ির ওরা। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুকুর পাড় আর কি। এখানে সামনে ঘর হয়ে যাবে। আপনাদেরকে মূল কথা হচ্ছে এই জিনিসটাই দেখাবো আর কি। এখানে মানে এই খালি জমিনগুলো খালি থাকবে না। দেখেন এর আগে আমি এই জমিনগুলো এরকম খালি ছিল, এখানে কতই না ক্রিকেট খেলছি, কতই না ফুটবল খেলছি ছোটো ভাইদের সাথে আর কি, খালাতো ভাইদের সাথে। দেখেন এখানে ঘর করার জন্য মানে জায়গা ওয়াল করে ফেলছে আর কি। হয়তো এই বছর ওয়াল করছে, সামনের বছর হয়তো বা ঘরের কাজ ধরবে আর কি। জায়গার একটা মেজারমেন্ট করে ফেলছে আর কি। মানে এখন খালি জায়গা বলতে গেলে কোনো দিকে থাকবে না আর কি। দেখতে পাচ্ছেন এই পাশে শুধু এই ঘরটাই ছিল, সিমি পাকা ঘরটা। এখন এই পাশে হয়তো বা পরবর্তীতে ফাউন্ডেশন দিবে না, সিমি পাকা করবে, সেটা ওনারাই জানে। কিন্তু এখন হচ্ছে আপনার 10 ইঞ্চি গাঁথনি দিয়ে হচ্ছে আপনার ওয়াল করে জায়গাটা স্কোয়ার করে রাখছে আর কি। পরবর্তীতে হয়তো বা ঘর করবে। এই পাশে হয়তো বা রুট হবে আর কি, এই সাইড দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে এই পাশ দিয়ে মনে হয় রুট হবে। এই যে পিলার একটা দেখতে পাচ্ছেন না দূরে, ওই পিলার দিয়ে মনে হয় সামনের এটা হচ্ছে একটা রুট হবে আর কি, যত সম্ভব। এই জায়গাগুলোতে আমরা অনেক ক্রিকেট খেলছি, অনেক ফুটবল খেলছি, খেলছি ছোটো ভাইদেরকে নিয়ে আর কি এই জায়গাতে। এখন দেখেন এই পাশে কিন্তু ওই পাশেও ওরা ওয়াল করে ফেলছে। ওই যে ওই পাশেও 10 ইঞ্চি গাঁথনি অল্প কিছু করছে, তারপর এটা তো অনেকটাই করছে, 2-3 ফুট করে ফেলছে 10 ইঞ্চি গাঁথনি উঁচু করে আর কি। হয়তো ভাই পুকুর পাড় সমান করে ভরাবে আর কি, মাটি টাটি ফেলবে, যার কারণে ওয়াল করে ফেলছে। জমি যেহেতু নিচু, তারপরে পুকুর পাড় সমান মাটি ফেলে উঁচু করে তারপর হয়তো বা ফাউন্ডেশন বা যে ঘরেই তৈরি করুক না কেন করবে আর কি। এই নিচু জমিতে তো আর ঘর তৈরি করা যাবে না, মাটি ফেলে উঁচু করতে হবে আর কি। এখন কিন্তু অনেক রোদ, প্রচুর রোদ, সেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ পড়তেছে। জায়গাগুলো দেখেন পুরোটাই হচ্ছে একটি খালি জমি আর কি। এই জমিগুলো হয়তোবা এইবার আমি জমি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে হয়তোবা এসে এখানেও দেখবেন হয়তোবা ওয়াল করে আপনার ঘর করার জন্য মেজারমেন্ট করে ফেলছে আর কি, সামনে দেখবেন। তো ভাবলাম আপনাদেরকে এই জিনিসটা একটু শেয়ার করি। মানে এখন মানুষ খালি জায়গা রাখে না। দেখেন এই পাশেও কিন্তু বিল্ডিং আছে, আপনাদেরকে একটু নিচে নামিয়ে দেখাই। একেবারে দেখেন ইটগুলো কিন্তু খুবই মজবুত করে করছে আর কি, 10 ইঞ্চি গাঁথনি করে। দেখেন এখানে যখন বাড়ি করবে তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন ওদের সিমি পাকা ঘর আর কি। এখানে একটা টাওয়ারও আছে, দেখেন অনেক বড় একটা টাওয়ার আছে। আসলে দিন দিন জমির দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। মানুষ থাকার জায়গা পাচ্ছে না এখন, মানে জমি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। দেখেন এই যে এইটাও হচ্ছে আপনার জায়গার মেজারমেন্ট করে ফেলছে আর কি এই জায়গাটার। আমরা এখন এই পাশ দিয়ে যাবো আর কি। ওই যে ওই জায়গাটা, ওইটা হচ্ছে আমার খালামণির বাড়ি আর কি। আপনাদেরকে দেখাই এখানে জমিন থেকে এই যে ওয়াল করা, এটা এখানে ভিতরে হচ্ছে আপনার 5 তলা ফাউন্ডেশন দিয়ে হচ্ছে 1 তলাও করছে আর কি, ওয়ালের ভিতর আর কি। এটা হচ্ছে আমার খালামণিদের। তারপর এই পাশের জমিন থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কি জিনিস? এই পাশে এত সুন্দর করে হলুদ গাছ মনে হয়, এগুলো হচ্ছে হলুদ গাছ, এলাচি গাছ। আচ্ছা আচ্ছা, ওগুলো হচ্ছে এলাচি গাছ। দেখছেন কত সুন্দর লাগতেছে এলাচি গাছগুলো দেখতে। খুবই রোদ, এই রোদের মধ্যে আসলে হাঁটতেও খুবই কষ্ট লাগতেছে, এই গরম লাগতেছে পুরা। এখানে কিন্তু পুরা এলাচি গাছ রোপণ করে খুবই সুন্দর করে ফেলছে চারপাশে। দেখেন এইটাও কাজ জায়গাকে জানে স্কোয়ার করে রাখছে আর কি, পরবর্তীতে ঘর করার জন্য আর কি। দেখতে পাচ্ছেন
10 ইঞ্চি গাঁথনি করে প্রায় মাটি থেকে 1-2 ফুট উঁচু করে রাখছে আর কি পুরো জায়গাটা। আপনাদেরকে আসলে দেখাচ্ছি, সামনের বছর হয়তো বা এরকম জমি নাও থাকতে পারে, ঘর হয়ে যাবে আর কি। মানে এখন জমি পাওয়া খুবই মুশকিল। মানুষের টাকা পয়সা হয়তো বা বেড়ে গেছে, মানুষ খালি চারপাশে জায়গা জমি কিনে ঘর করে ফেলে, বিল্ডিং করে ফেলে। এদিকে দেখেন একটা পুকুর আছে, এখানে এই পাশে একটা পুকুর আছে, এদিক দিয়ে অন্যজনদের বাড়ি আর কি, অন্য মানুষদের। এখন হচ্ছে আমরা এদিক দিয়ে চলে যাবো আর কি। এগুলো মনে হয় শুকনা, এই পাশে যাওয়া যাবে, হ্যাঁ শুকনা আছে এখানে। আমরা কিন্তু বর্ষাকালে এখানে পানি 1 হাঁটু এরকম পানি হয়ে যায়, দেখেন এই ওয়াল পর্যন্ত পানি হয়ে যায়, মানে এই পুরোটাই দেখেন দেখা যাচ্ছে। ছায়াতে হয়তো দেখবেন না আপনারা। আমরা এখান থেকে কিন্তু বাউন্ডারির এই পারে কিন্তু আমরা পারি কি বলে যেগুলো বড়ই, মানে বড়ই গাছের ঠাইল কিন্তু আর অনেক ছিল, পুরা এই জমিতে পুরা থাকতো আর কি। আমরা এখান থেকে বড়ই পেরে নিয়ে যেতাম আর কি। দেখেন গরুকে খাওয়ানোর জন্য ঘাস করছে এখানে। এটা হচ্ছে আমার মামার জমি আর কি। দেখেন আমরা কিন্তু ওই পাশ দিয়ে ঘুরে গেছি, আপনাদেরকে দেখাইছি। এখন আবার ওই পাশ দেখাই, এই পাশ দিয়ে ঘুরে যাইয়ে এই পাশ দিয়ে যাইয়ে এই জমি দিয়ে নেমে এদিক দিয়ে আসছি আর কি সোজা। এখন হচ্ছে এই দিক দিয়ে আবার উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমার মামার জমি। তারপর এই পাশের ঘরটা হচ্ছে আমার খালামণিদের বাড়ি আর কি। মানে আমার খালামণি আর মামা পাশাপাশি জমি নিচ্ছে আর কি। আমার খালামণি তো আরও আগে বাড়ি করে ফেলছে এই পাশে ওয়াল করে। এখন এইদিকে আমার মামারা করবে আর কি, জমিতে বাড়ি করবে আর কি। এই জায়গাটা আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। এরকম পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগে, এরকম নিরিবিলি স্তব্ধ জায়গাগুলো আর কি আমার খুবই পছন্দ। আপনাদের কীরকম পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন একটা বিলাই, দেখছেন বিলাইটা কিন্তু ঘুমাচ্ছিল এখানে ঘাসের ভিতরে যাই বসছে। তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছুই দেখালাম। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। তো আমার ঘরের কাজ হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা ধরবো আর কি। আসলে একটা জায়গা কেনার পরে টেনশন থাকে হচ্ছে আপনি কিসের বাড়ি তৈরি করবেন, বিল্ডিং করবেন নাকি টিনের চাল করবেন নাকি আপনার ফাউন্ডেশন দিয়ে করবেন, মানে কীরকম করবেন সেটাই হচ্ছে একটা টেনশন থাকে আর কি। অনেক টেনশন থাকে এই জিনিসটা। দেখেন ছোটো গাছ আর কি, কলা গাছে কলা ধরছে আর কি। দেখেন 2টা কলার ছড়া আর কি, ছোটো এই কলা গাছে। এই পুরাটাই হচ্ছে কলার বাগান করে রাখছি আপাতত। আমরা পরবর্তীতে ঘর করলে তখন হচ্ছে আপনার সবগুলো কেটে এখানে ঘর তৈরি করা হবে আর কি, ফাউন্ডেশন দিয়ে আর কি। তো যাই হোক, আপনাদেরকে আজকের ভিডিওতে সব কিছুই দেখালাম। এই পাশে হচ্ছে আমার খালামণিদের রুট আর কি, এটাই হচ্ছে আমার খালামণিদের গেট। এরপরে হচ্ছে আমার খালামণিদের বাড়ি, কিন্তু ওদের রুট হচ্ছে এটা। আমার মামারা এইদিকে বাড়ি করলে তারপর হচ্ছে এই পাশ দিয়ে হাঁটা চলা করবে আর কি, এই রুট দিয়ে এইদিকে ফিরিয়ে ঘর করবে আর কি। এই দিয়ে হচ্ছে আমার খালামণিদের বাড়ি আর কি। দেখেন এই যে ভেতরে গেট দিয়ে, তারপর এবার হচ্ছে আমার মামারা তৈরি করবে এই সাইডে ঘর, তারপর হচ্ছে এই দিয়ে রোড করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি। আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।